এটি অত্যন্ত প্রশংসনীয় যে ডক্টর শান্তনু দাস দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে প্যারালাইসিস থেকে সুস্থ করেছেন। হোমিওপ্যাথি সত্যি অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন পশ্চিমা চিকিৎসা পদ্ধতি কিছু সীমাবদ্ধতা থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয় এবং তার উপর ভিত্তি করে প্রতিটি রোগীর জন্য একান্তভাবে উপযোগী ঔষধ নির্ধারণ করা হয়। ডক্টর শান্তনু দাস যদি এমন সফল চিকিৎসার মাধ্যমে আলো সৃষ্টি করে থাকেন তবে তা সত্যিই বেশ প্রশংসনীয়। এ ধরনের সফল চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসকদের কাজ জানানো এবং প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে মানুষ আরো সচেতন হতে পারে এবং সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাদের স্বাস্থ্য সমস্যার সমাধান পেতে পারে। প্যারালাইসিস কেমন করে? জন্মগত। তারপরে আমরা পুনে দেখিয়েছি, পুনে থেকে হয়নি এরকম। এখানে শান্তনু দাসের ওষুধ খেয়ে 1 মাসে আর আমার মেয়ে অনেকটা সুস্থ, আশা করি আরো ভালো হবে। ডাক্তারবাবু এই যে চিকিৎসা করে ভালো করলো, হ্যাঁ, কি বলবেন আপনি? ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েকে সুস্থ করার জন্য। 1 মাসের ওষুধে যেটা আমি বুঝছি, আমার মেয়ে অনেকটা সুস্থ। আগে হাঁটতে পারতো না, কথা বলতো না ঠিক মতো, মুখ দিয়ে জ্বালা করতো, এখন অনেক আমার মেয়ে হাঁটাচলা করে, সুস্থ। আপনার কয় সন্তান? 2, 1 ছেলে 1 মেয়ে। ছেলে কি করে? ছেলে স্কুলে পড়াশোনা করে। আর মেয়ে কিসে পড়তো? মেয়ে 3-তে, ছেলেও 3-তে। আপনার নাম? রাজীব শিউলি রাজ। বিষয়টা হচ্ছে বাচ্চা মেয়েটি যেটা ছিলেন আমার কাছে জন্মগত প্যারালাইসিস ছিল, মানে জন্ম থেকেই ভূমিষ্ঠ থেকে কোনোদিনও হাঁটতে পারিনি। তো এটা চিকিৎসা বিজ্ঞানে একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা মিরাকেলও বলতে পারেন। ওনাকে নেটটাম সাল্ভ বলে একটা হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছিল 200। তো এটা হোমিওপ্যাথিতে তো অনেক কিছু সিলেকশন করে মেডিসিন দেওয়া হয়। তো অ্যাকচুয়ালি ওনার মার হিস্ট্রি ছিল, উনি যখন গর্ভস্থ অবস্থায় ছিল, মা হচ্ছে কলপাড়ে পড়ে যায়। তারপরে যখন ওনার মানে বাচ্চাটি ভূমিষ্ঠ হয়, তারপর থেকে মেয়েটি প্যারালাইসিস ছিল আপ টু এখন যে অবস্থায় আছে মেয়েটি, মানে প্রায় 13 বছর বয়স, সেই পর্যন্ত মেয়েটি কিন্তু আজ পর্যন্ত হাঁটতে পারেনি। কিন্তু মেডিসিন নেওয়ার 3 দিনের মাথায় পেশেন্টটি স্বাভাবিক যেরকম আমরা হেঁটে চলে বেড়াই সেরকমই হাঁটছে, এবং এটি চিকিৎসা বিজ্ঞানে একটা বিরল ঘটনা। এবার আপনারা মানে হয়তো গেছিলেন ওদের বাড়িতে বা ওনার খবর সংগ্রহ করেছেন, ওনাকে দেখেছেন হয়তো হাঁটতে। এটা ওই অনেকে হয়তো ভাববে যে গল্পের গরু গাছে ওঠে, সেটা কিন্তু নয়। তা প্রথমে আমি শুনে অবাক হয়ে গেছিলাম। মেয়েটিকে নিয়েছিল মানে কোলে করে ওর মা, বিরাট বড় সড়ো মেয়ে, প্রায় 12-13 বছরের একটা মেয়েকে কোলে করে ওর মা ঘুরে বেড়ায়, হাঁটতে পারে না। কিন্তু ওষুধ খাওয়ার পর মেয়েটি হাঁটতে পারে, হাত টাত সবকিছু ওঠে, কথাবার্তা বলতে পারছে। ও আগেও বলতো, কিন্তু হাঁটাটা একটা বিরল ঘটনা। তো আমি ধন্যবাদ দিব হোমিওপ্যাথিক স্রষ্টা শ্রী খ্রিস্টান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান মহাশয়কে, যে এত বড় সুন্দর একটা প্যাথি আবিষ্কার করেছে, যে মেডিসিন যদি সঠিক সিলেকশন হয় তাহলে তীরের বেগে কাজ করে। সেটাই দেখা গেল এই কেসটির মাধ্যমে। থ্যাংক ইউ। আপনার নাম? ডক্টর শান্তনু দাস, BHMS বালুরঘাট। সে আমার বাড়িতে যখন ভাড়া আসে, দেখলাম খুব বাচ্চাটা অসহায়, হাঁটতে পারতো না, প্যারালাইসিস ছিল। প্যারালাইসিসের মতনই একদম, দেখেও আমাকেও কষ্ট লাগতো, নিজের বাচ্চার মতন। তারপরে ওর মা বাবা ওরা ডাক্তার শান্তনু দাস বালুঘাটের, ওনার খবর পেয়ে ওনার কাছে দেখানোর পর এখন বাচ্চা তো অনেক দেখলাম ডেভেলপমেন্ট হয়েছে। বাচ্চা এখন হাঁটাহাঁটি করছে। কতদিন ওষুধ খেয়েছে দেখছেন? মোটামুটি ওনার কাছে 1 মাস প্লাস হচ্ছে, 1 মাস প্লাস চলছে। তাহলে এখন সুস্থের দিকে বাচ্চাটা? অনেক সুস্থ দেখছি বাচ্চাটা।
এই শান্তনু দাস এইভাবে যে বিরল চিকিৎসা করে যাচ্ছে, এই জন্য কি বলবেন? তা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে অসহায় বাচ্চাগুলা যে এত সুন্দর ওনার ওষুধ খেয়ে যে সুস্থ হচ্ছে, ওনাকে মানে প্রণাম জানাই। আমি এরকম ডাক্তার আমি দেখিনি। আমাদের পাশেই আমাদের বিএসএফ গেটে বিকাশ পালপাড়াতেও একজন আছে, সিভিকে চাকরি করে, তারাও সুস্থ হয়েছে ওনার ওষুধ খেয়ে। লিভার টিভার একদম শেষ হয়ে গেছিল। আমাদের বিএসএফ গেটে বিকাশ পানের দোকানদার, ওনার ওষুধ খেয়ে খুব সুস্থ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম বলরাম প্রসাদ। আমি ডাক্তারবাবুকে একটা কথা বলতে চাচ্ছি, এরা গরিব লোক, একটু মানে বাচ্চাকে একটু হেল্প যেন করে, এটাই আমি ডাক্তারবাবুর কাছে অনুরোধ জানাবো। কি রকম হেল্পের কথা? হেল্প বলতে ওষুধ যাচ্ছে, এনারা গরিব, আমার বাড়িতে ভাড়া থাকে, হ্যাঁ, যেন একটু ওষুধের মধ্যে একটু হেল্প যেন করে, এটাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হাত তোলো। হাতের সামনে করো, হাতের আমাদের এরকম করো। কথা রাজশ্রী হালদার। হ্যাঁ, রাজশ্রী হালদার। রাজশ্রী হালদার। পড়াশোনা করো? হ্যাঁ। কিসে? 3 থ্রি। কোন স্কুল? গার্লস প্রাইমারি। গার্লস প্রাইমারি। কোন গার্লস প্রাইমারি? প্রতিরাম গার্লস প্রাইমারি। হরিরাম। এখন কেমন আছো? হ্যালো। ভালো আছো? কথা বলো। হ্যালো। হাত নাড়াতে পারছো? হ্যাঁ। দেখি কেমন নাড়াও, নাড়াও আর একটু। তোলো, হ্যাঁ তোলো, আরো তোলো, উপরে তোলো। হাত আঙুল সোজা করো।